দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 13 আগস্ট। মনোনয়নপত্র বাছাই 16 আগস্ট এবং 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। তবে একক প্রার্থী থাকলে 16 আগস্টই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা হতে পারে। এই বাস্তবতায় নতুন করে আলোচনা এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত। সংসদের সংখ্যার হিসাব বলছে জামায়াতের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা, আর সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। তাহলে প্রশ্ন, জয়ের সম্ভাবনা ক্ষীণ জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে জামায়াত? এর পেছনে রয়েছে রাজনৈতিক ও সাংবিধানিক দুই ধরনের হিসাব। প্রথমত, রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করা। একক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত আনুষ্ঠানিকতায় পরিণত হয়। বিপরীতে বিরোধী দলের প্রার্থী থাকলে নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের ভিন্ন মতের উপস্থিতি দৃশ্যমান হয়। দ্বিতীয়ত, নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা। রাজনৈতিক পদে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট দেখাতে চাইছে সংসদের সংখ্যাগরিষ্ঠ না হলেও তারা রাজনৈতিকভাবে সক্রিয় এবং বিকল্প নেতৃত্বের দাবিদার। তৃতীয়ত, এটি হতে পারে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেরও একটি বার্তা। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে, ফলে কোন দল কত ভোট পেল, কে কোন প্রার্থীর পক্ষে অবস্থান নিল, এসব বিষয় ভবিষ্যতের রাজনৈতিক সম্পর্ক ও জোটের হিসাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য অন্য প্রার্থীকে ভোট দিলে কি হবে? সংবিধানের 70 অনুচ্ছেদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে কোনো প্রস্তাবের ওপর ভোট দেওয়ার ক্ষেত্রে এমপির আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন সংসদের কোনো প্রস্তাবের ওপর ভোট নয়, এটি একটি পৃথক সাংবিধানিক নির্বাচন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে 70 অনুচ্ছেদ সরাসরি প্রযোজ্য হবে কিনা এ নিয়ে আইনগত বিতর্ক রয়েছে। তবে বাস্তব রাজনৈতিক সমীকরণে বিএনপির প্রার্থী এগিয়ে থাকবে, কারণ সংসদে 3 গুণ বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকা দলের প্রার্থীকে পরাজিত করা বিরোধী দলের জন্য অনেকটাই অসম্ভব। সুতরাং বলা যায়, জামায়াতের লক্ষ্য হয়তো শুধু রাষ্ট্রপতি নির্বাচনে জয় নয়, বরং পরাজয় জেনেও প্রার্থী দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা, নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দেওয়া এবং সংসদে বিরোধী শক্তি হিসেবে নিজেদের ভূমিকা দৃশ্যমান করাই হতে পারে বড় উদ্দেশ্য। তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচন শুধু কে বঙ্গভবনে যাচ্ছেন সেই প্রশ্নেই সীমাবদ্ধ থাকছে না, বরং নতুন সংসদে ক্ষমতাসীন ও বিরোধী শক্তির রাজনৈতিক সম্পর্ক কোন পথে যাচ্ছে সেই প্রশ্ন সামনে নিয়ে আসছে।